রাধে রাধে বন্ধুরা, ইউনিভার্সাল লাভ চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ডিভাইন ফেমিনাইন এনার্জিটা আসলে কি এবং আমরা কিভাবে এই ফেমিনাইন এনার্জির সাথে কানেক্ট করতে পারবো নিজেদেরকে, এবং আমাদের জীবনে আমরা ক্ল্যারিটি নিয়ে আসব, জীবনে আমরা শান্তি নিয়ে আসব, আমরা যেমনভাবে জীবনটাকে চাই আমরা সেইভাবে তৈরি করব। ওকে, ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে আমরা নিজেদেরকে সুন্দরভাবে গঠন করব, আমরা আত্মার বিকাশ করব। ওকে, বন্ধুরা, প্রথমে আমরা জানি যে অ্যাকচুয়ালি ডিভাইন ফেমিনাইন এনার্জিটা কি। মেনলি সোজা কথায় যদি আপনাকে বোঝানো যায় তাহলে আমরা মনে করি যে একটা পুরুষ মানুষের মধ্যে যেসব গুণ রয়েছে সেগুলো হচ্ছে মাস্কুলাইন এনার্জি, মানে তারা প্রোটেকশন করে, তারা শক্তি একটা ডিফাইন করে, তারা পরিশ্রমী হয়, তারা ফোকাসড হয়। ওকে, সো তেমনই ফেমিনাইন হচ্ছে অন্যদিকে আমাদের মাদের এনার্জি, মহিলাদের এনার্জি। তারা কেয়ারিং, নার্চারিং এইসব করতে ভালোবাসে, তাদের মধ্যে দয়া রয়েছে প্রবল। এটা কিন্তু মাস্কুলাইন এনার্জির মধ্যে সেরকম থাকে না। তো আমরা এটা ভাবি, কিন্তু এটা নয় বন্ধুরা। আমরা পুরুষ বা মহিলা যাই হন না কেন, আপনার মধ্যেই কিন্তু ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলিন এনার্জি রয়েছে। ওকে, আপনি নিজের মধ্যেই সেটা ব্যালেন্স করতে পারেন এবং নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারেন, ডিভাইনের সাথে কানেক্ট করতে পারেন নিজেকে। ওকে, প্রথমে আপনাদের কি করতে হবে, নিজের সাথে ট্রু থাকতে হবে। ওকে, নিজে আপনি অ্যাকচুয়ালি কী ভাবছেন, আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে কি বলছে সেদিকে আপনাকে ধ্যান দিতে হবে। আপনার ট্রু ফিলিংস কি এই মুহূর্তে, সেটা আপনাকে কিন্তু ভাবতে হবে। বন্ধুরা, আসা যাক ডিভাইন ফেমিনাইন এনার্জিতে। এটা তো জানলাম যে ডিভাইন ফেমিনাইন এনার্জিটা খুব সফট, ডেলিকেটেড হয়ে থাকে। এখানে প্রেম থাকে, দয়া থাকে, সব কিছুই থেকে থাকে। কিন্তু একটা কথা আপনাদের বলে দিই যে ডিভাইন ফেমিনাইন হোক বা মাস্কুলাইন, দুটোরই কিন্তু সমানভাবে দরকার, সমানভাবে দুটোই প্রয়োজনীয়। ওকে, একটা এনার্জি যদি উপর বা নিচ হয়ে থাকে সেটাতেও কিন্তু প্রবলেম। এই জন্য আমাদের ব্যালেন্স করে রাখতে হবে। ডিভাইন ফেমিনাইন এনার্জি, এটা আগেই বললাম যে এটা জেন্ডারের এখানে কোনো গল্প নেই। ওকে, পুরুষ বা মহিলা আমাদের সকলের মধ্যে ফেমিনাইন এনার্জি রয়েছে, তবে সাধারণত পুরুষদের আমরা এভাবেই ডিফাইন করে থাকি, তাই এটা একটা জাস্ট সরল উদাহরণ বন্ধুরা। তো আপনি পুরুষ মানেই যে আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি নেই তা হতে পারে না। অনেকেই রয়েছে যারা খুবই শান্ত প্রকৃতির, কাইন্ড হার্টেড সোল হয়, তো কিন্তু তার সাথে তারা উগ্রও হয়ে থাকে। ওকে, তো এটা একটা হচ্ছে এনার্জি যেটাকে আমাদের ইনার মাইন্ড, আমাদের যে একটা অভ্যন্তরীণ একটা শক্তি রয়েছে, তো তার দ্বারা আমাদের কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। কী করে আমরা কানেক্ট করব? আপনি যদি ভেবে থাকেন যে আপনি নিজের মধ্যে কিছু একটা আনসার চাইছেন ডিভাইনের কাছ থেকে, ইউনিভার্সের কাছ থেকে আপনি আনসার চাইছেন যে আমার জীবনের উদ্দেশ্য কি, তার মানে আপনি কিন্তু আপনার জীবনের সঠিক উদ্দেশ্যে যাচ্ছেন বন্ধুরা। ইয়েস, আপনার জন্য খুবই ভালো খবর যে আপনি একজন স্পিরিচুয়াল, একজন আধ্যাত্মিক মানসিকতার সোল। হ্যাঁ, এখানে সোলেই বলবো, আত্মা, এখানে কোনো নারী বা পুরুষের ব্যাপার নেই। অ্যান্ড ইউর সোল ইজ সিকিং টু চেস আফটার হোয়াট উইল ট্রুলি ব্রিংস ইউ হ্যাপিনেস। ওকে, তো আপনার সোল, আপনার আত্মা সেই দিকে ছুটে যাচ্ছে যেখানে আপনি সত্যিকারের খুশি, শান্তি অনুভব করবেন। আর এটা কোন পথ না, এটা ইউনিভার্সের দেখানো পথ। তার জন্যই দেখবেন আপনাকে আপনার ধর্মের সাথে কিন্তু কানেক্ট হতে হবে। লাইক আপনাকে প্রতিদিন একটু করে গীতা পড়তে হবে। এছাড়াও আপনি যে ধর্মেরই অন্তর্গত হন না কেন, সেই ধর্মেই নিশ্চয়ই কিছু একটা পবিত্র গ্রন্থ রয়েছে, আপনি সেটাকে ফলো করুন। ওকে, ডিভাইন এনার্জি আপনাকে কিন্তু বারবার সংকেত পাঠাবে।
ইয়েস, আপনি যদি স্পিরিচুয়ালভাবে অ্যালাইনমেন্ট হয়ে থাকেন তো এটা কিন্তু আপনাকে ইউনিভার্স করাচ্ছেন, এটা আপনি নিজে করছেন না। তাহলে ভাববেন যে আপনি খুব লাকি, কারণ আপনি এই যে জীবনের সারমর্ম বুঝে গেছেন, আপনি আপনার আত্মার বিকাশের পথে হাঁটছেন। ওকে, তাহলে ডেস্টিনি আপনার জন্য কী প্ল্যান করে রেখেছে সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা। সো আপনি এসেছেন এই পৃথিবীতে সার্ভ করার জন্য। আপনার মধ্যে যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, ঐশ্বরিক শক্তি রয়েছে, সেটাকে আপনি শেয়ার করার জন্য এখানে এসেছেন, লাভ অ্যান্ড লাইট প্রদান করার জন্য এসেছেন। সো ডিভাইন আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারে। সো আপনি যদি সত্যিকারের নিজেকে খুঁজে পেতে চান তো ডিভাইনের সাথে কানেক্ট করুন বন্ধুরা। ইয়েস, আপনার ফেমিনাইন এনার্জিকে আরও স্ট্রং করুন, ব্যালেন্স করুন। সো আপনার যদি মনে হয় এখানে যাদের মাস্কুলিন এনার্জি বেশি রয়েছে, যারা ম্যাটেরিয়াল থিংস নিয়ে বেশি ভাবছেন, যারা একটু শক্ত প্রকৃতির আর কি, তাদেরকে বলে রাখি যে আপনাদের ফেমিনাইন এনার্জি অ্যাক্টিভেট করার সময় এসে গেছে। সো প্রত্যেকটা ব্যক্তির ভেতরেই কিন্তু মাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন এনার্জি রয়েছে, যেটা ইয়েন অ্যান্ড ইয়াং এনার্জিও বলা হয়ে থাকে। সো এটাকে আপনি যদি স্পিরিচুয়ালি দিক দিয়ে অগ্রসর হতে চান তাহলে অবশ্যই আপনি প্রথমেই এর উপর ধ্যান দিতে হবে আপনাকে। ওকে, সো আমাদের আধুনিক দুনিয়ায় অনেক এনার্জি আমাদের কনস্ট্যান্টলি আমাদের কিন্তু একটা ফ্ল্যাকচুয়েট করে যাচ্ছে। সো আমাদের এই যে কম বেশি আমরা কখনো খুব হাই এনার্জিতে চলে যাচ্ছি, আবার কখনো লো এনার্জিতে চলে যাচ্ছি। সো এখানে আপনাদের বুঝতে হবে যে আপনার মধ্যে মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি ঠিকঠাক নয়। ওকে, সো বর্তমান দুনিয়ায় কি হচ্ছে না, সময়ের ইঁদুর দৌড়ে মানুষ দৌড়াচ্ছে, আর সেখানে কিন্তু সে ভুলে যাচ্ছে যে তারও একটা কিছু করার রয়েছে, তাকে থামতে হবে, তাকে জানতে হবে যে তার লাইফ পারপাস কী। এমনি কিন্তু ছুটলে হবে না, অন্যের কথা মতো ছুটে চললে কিছুতেই হবে না। ওকে, আপনাকে একটা পারপাসে ছুটতে হবে, তবেই সেটার আপনি মূল্য পাবেন। অনেকেই বলে থাকেন যে আমার লাইফে কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার মধ্যে এই যে ইয়েন অ্যান্ড ইয়ং একটা যে এনার্জি, শিব শক্তির একটা এনার্জি, মাস্কুলিন ফেমিনিন যাই বলে থাকেন না কেন, এটা ব্যালেন্সে নেই। সো এটাকে ব্যালেন্স করুন বন্ধুরা। ওকে, কিছুতেই আপনার মাথার উপর কোনো এনার্জিকে অতিরিক্ত পরিমাণে বাড়তে দেবেন না। সো কী হবে যদি আপনি ফেমিনাইন এনার্জিকে অ্যাক্টিভেট করেন? তো এটা আপনাকে আরও ইনটিউটিভ করে তুলবে, আপনার লাইফে চারদিক থেকে গ্লো হবে। ইয়েস, ভিক্টরি পাবেন আপনি, নেম ফেম চারদিক থেকে আসবে। সো শুধুমাত্র মাস্কুলিন এনার্জি যে আপনাকে সঠিক পাওয়ার বা যে কোনো কিছু যেটা আপনি ম্যাটেরিয়াল থিংসের মধ্যে পড়ে পার্থিব চাওয়া যেটাকে বলা হয় সেটা দিতে পারে তা কিন্তু নয়। ফেমিনাইন অ্যাক্টিভেট করেও আপনি আপনার লাইফটাকে ম্যাজিক করে তুলতে পারেন। ওকে, সো বন্ধুরা, যখনই আপনার মনে হচ্ছে যে আপনি হাইপার হয়ে যাচ্ছেন, আপনি একটুতেই রেগে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনার মধ্যে একটা ইগো আসছে, দেন তখনই বুঝতে হবে যে এবার ব্যালেন্স করার টাইম এসে গেছে। সো এই যে কী করে বুঝবেন যে হ্যাঁ ডিভাইন ফেমিনাইন এনার্জিটা আমার অ্যাক্টিভেট হচ্ছে, আমি ব্যালেন্সে আসছি? সো যখন আপনি আপনার ইনটিউশনকে ফোকাস করবেন না, তখন আপনি অনুভব করবেন যে আপনার মধ্যে একটা দয়া ভাব, একটা নার্চারিং কোয়ালিটি আসছে। ওকে, বিভিন্ন সোলের সাথে আপনি অনায়াসেই কানেক্ট করতে পারছেন। অনেকেরই শান্তির কারণ হয়ে উঠছেন আপনি, আপনার সাথে কথা বললে অনেকেই শান্তি পাচ্ছে। সো একটা কোথাও না কোথাও আপনার সোল গ্রুপ কিন্তু আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং আরেকটা বড় সংকেত হলো যে আপনার তখন আর এই পার্থিব চাওয়া পাওয়ায় সেরকম একটা মন থাকবে না আর কি, আপনি তখন নিজের মধ্যেই খুশি অনুভব করবেন। সো এই যে একটা থাকা না থাকার একটা ব্যাপার, আমরা অনেক সময় ভাবি আমার কাছে প্রচুর অর্থ, প্রচুর ধন সম্পত্তি, একটা ভালো রিলেশনশিপ থাকলেই যে আমি খুশি, তা নয়। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে আপনার এনার্জির উপর, আপনি কেমন এনার্জিতে রয়েছেন, সেই রকমই এনার্জি কিন্তু আপনি অ্যাট্রাক্ট করবেন।
সো ডিভাইন ফ্যামিনাইন এনার্জি আপনাকে এটাই বলতে চাইছে যে ডিভাইন ফ্যামিনাইন এনার্জি যখন ব্যালেন্সে থাকে তখন আপনি ভালো রিলেশনশিপ বলুন বা আপনার লাইফ পারপাস, আপনি আপনার কর্মক্ষেত্রে সব দিক থেকেই একটা সুন্দর আপনি পরিবেশ তৈরি করবেন এবং সেখানে আপনার সোল গ্রুপকে আপনি অ্যাট্রাক্ট করবেন। ওকে, সো এবার আসল কথায় আসি যে কী কী কোয়ালিটি রয়েছে এইসব মানুষদের যারা ফ্যামিনাইন এনার্জির সাথে কানেক্ট করে, নিজেকে ব্যালেন্স করে চলে, যাদের ফ্যামিনাইন এনার্জি অ্যাক্টিভেট রয়েছে, ঠিকঠাক ব্যালেন্সে রয়েছে। সো তাদের দেখবেন ইনটিউশন পাওয়ার প্রবল। ওকে, তারা তাদের যে একটা গাট ফিলিং থাকে না, ওয়াও, অসাধারণ। তারা হয়তো এমন একটা কিছু বলল আপনাকে দেখে, সেটা কিন্তু সত্যি হয়ে গেল। সো এটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনিও হতে পারেন একজন ম্যাজিশিয়ান নিজের ফেমিনাইন এনার্জিকে অ্যাক্টিভেট করে। সো বন্ধুরা, আপনার ইনটিউশন পাওয়ার খুব বেড়ে যাবে যদি আপনি আপনার ফেমিনাইন এনার্জির উপর ধ্যান দেন। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভিটি। ইয়েস, এটা একটা খুবই স্ট্রং কোয়ালিটি ফেমিনাইন, যারা ফেমিনাইন রয়েছেন তাদের জন্য। সো অনেক সময় দেখবেন যে আপনি কিছু ভাবতে পারছেন না, কি করবেন, কি শুরু করবেন বুঝতে পারছেন না। আপনি সবসময় জাস্ট মাথায় একটা ভার নিয়ে বসে আছেন। তখন আপনি ভাবুন যে অ্যাকচুয়ালি আপনি কি করতে চান। সো যখন আপনি একটু আপনার ইগোকে সাইডে রেখে আপনি কাজ করবেন নিজের স্পিরিটের উপর, নিজের আত্মার উপর, তখন দেখবেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি ঠিক বেড়ে যাচ্ছে। সো ক্রিয়েটিভিটির দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। ওকে, প্রথম মনে হবে যে হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে আপনি যেই অভ্যাস করবেন ধীরে ধীরে কিন্তু সেটা চলে আসবে। আবার এই সব মানুষদের আরেকটা কোয়ালিটি রয়েছে যেটা হচ্ছে এমপ্যাথি। ইয়েস, এরা অল্পতেই মানে এরা দয়ার সাগর। সো আপনার মধ্যে যদি এই এনার্জিটা রয়েছে তো কংগ্রাচুলেশনস বন্ধুরা, আপনি খুব তাড়াতাড়ি ইউনিভার্সের সাথে যুক্ত হতে চলেছেন। আপনার ইনার পাওয়ারকে আপনি চিনতে পেরে যাবেন জাস্ট। সো কারো কোনো খারাপ দেখলে বা কাউকে খারাপ অবস্থায় দেখতে পেলে এরা কিন্তু খুব কষ্ট পায়, সে ছুটে যায় তাদেরকে হেল্প করতে। সে তখন একবারও জাস্ট ভাবে না, সেলফলেসভাবে ছুটে যায়। সো এটা একটা তাদের মধ্যে বড় গুণ থেকে থাকে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন। এরা কমিউনিকেশন এক্সপার্ট হয়। ওই জন্য দেখবেন কিছু মহিলা রয়েছে যাদের মধ্যে এই ব্যাপারটা খুব বেশি। দেখবেন বাড়িতে মাদের একটা ব্যাপার রয়েছে, তারা কিন্তু সবাইকে একসাথে জুড়ে রাখতে পারে। কেন পারে? কারণ তাদের মধ্যে ফেমিনাইন এনার্জিটা রয়েছে ভালোভাবে। সো বন্ধুরা, এই যে ফেমিনাইন এনার্জি, আপনার যদি কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে আপনার জব লাইফে, আমাদের এখন কমিউনিকেশন খুবই দরকার, খুবই জরুরি। সো সেখানে আপনি আপনার ফেমিনাইন এনার্জিকে অ্যাক্টিভেট করুন। ইয়েস, নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেন্স। ইয়েস, অ্যাকসেপ্ট করতে শিখুন। যে কোনো সিচুয়েশানে আপনার সাথে যাই হচ্ছে না কেন, যতই খারাপ পরিস্থিতি হোক, সেটাকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন। আপনি ভাবুন যে এটা আপনার কিছু লো এনার্জির জন্য, আপনার খারাপ চিন্তার জন্য এটা আপনার লাইফে এসেছে। সো এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। সো যখনই আপনি অ্যাকসেপ্টেন্স ফেজে চলে আসবেন না, তখনই মিরাক্কেল হবে আপনার লাইফে, ম্যাজিক সৃষ্টি হবে। ওকে, সো বন্ধুরা, এই হলো কিছু বৈশিষ্ট্য যাদের মধ্যে ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে থাকবে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। সো আপনিও যদি আপনার মধ্যে ফেমিনাইন এনার্জিকে এনহ্যান্স করতে চান, তাহলে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলোকে ফলো করুন। ওকে, এবার হচ্ছে যে আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন ডিভাইন ফেমিনাইন এনার্জিকে। সবই তো জেনে গেলেন। সো আপনাকে যদি এই ডিভাইন ফেমিনাইন এনার্জিটা অ্যাক্টিভেট করতে হয়, তাহলে আপনি আপনার চারিপাশে যে মোস্ট ডিভাইন ওমেন যারা রয়েছে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ভালোভাবে দেখা যায়, সো আপনি সেই রকম যারা ডিভাইন ওমেন রয়েছে, যারা মাদার আর্থ রয়েছে, যারা তাদের সাথে যুক্ত হন। আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এনার্জিটা কী। সো সেইভাবে কিন্তু আপনি হতে পারে আপনার মা বা মায়ের তুল্য কেউ, যারা সেই রকম একটা ডিভাইন ওমেন, যাদের মধ্যে সেই ফেমিনাইন এনার্জিটা ভরপুর রয়েছে, তাদের সাথে আপনি যুক্ত হন। আপনি দেখবেন তখন চ্যানেল করতে পারবেন যে ইয়েস, অ্যাকচুয়ালি ফেমিনাইন এনার্জিটা আসলে কী।
আর যখনই আপনি সেটার সাথে কানেক্ট করতে পারবেন, তখনই আপনার স্ট্রেস বা আদার নেগেটিভিটি যা কিছু রয়েছে আপনার মধ্যে, সেগুলো কিন্তু আপনার থেকে দূরে পালাবে। ওকে, আরেকটা হচ্ছে নেচারের সাথে সময় কাটান। নেচার হচ্ছে আমাদের মা, আমাদের মাদার আর্থ মিনস নেচার। নেচারের সাথে যত পারবেন সময় কাটান, এতেও কিন্তু আপনি অনেকটা আপনার ফেমিনাইন এনার্জিকে এনহ্যান্স করতে পারবেন। ক্রিয়েট আ স্যাক্রেড স্পেস ফর ইয়োর সেলফ। ওকে, হতে পারে আপনার বেড সাইডের কোনো একটা টেবিল বা কোনো একটা চেয়ার বা কোনো একটা আপনার রুম আপনার খুবই প্রিয়, যেখানে আপনি বসে শান্তি অনুভব করে থাকেন। সেই জায়গাটাতে যান এবং নিজেকে ফিল করুন। ওকে, একটা ভালো বই পড়ুন যেটা আপনার ভালো লাগে, আপনি ট্রাভেল করুন আপনার যদি ভালো লাগে, বা আপনার যে ভালোবাসার মানুষ, আপনার যদি লাভড ওয়ান্স রয়েছে, সেটা যে কেউ হতে পারে, তো তার একটা ছবি আপনি কিন্তু আপনার কাছে রেখে দিন, আপনার বেড সাইডে রেখে দিন, যাতে আপনি সেটাকে সবসময় দেখতে পারেন। বা আপনি হিলিং স্টোনেরও হেল্প নিতে পারেন বন্ধুরা। ওকে, সো এইগুলো আপনাকে জেনারেট করতে সাহায্য করবে যে অ্যাকচুয়ালি পিস, এই যে একটা শান্তি, একটা কি হয়, মানে কীভাবে আপনি শান্তি নিয়ে আসবেন আপনার লাইফে, এটা কিন্তু আপনি তখন বুঝতে পারবেন। দেন হচ্ছে প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে সেলফ কেয়ার, নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। সেটা হতে পারে মেডিটেশন, যোগা, বা আপনি স্পা করলেন একটা উইকলি, আপনি জিম যাচ্ছেন, আপনি বাড়িতে হঠাৎ করে সব ইলেকট্রিক বন্ধ করে আপনি ক্যান্ডেল জ্বালালেন এবং সেই ক্যান্ডেল লাইটে আপনি ধ্যান করলেন, বা সেই অনেক সময় আপনি পুরো লাইট অফ করে ক্যান্ডেল লাইটে কিন্তু আপনি যা কিছু কাজ আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। ওকে, আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারেন। ওকে, এবং আপনার ভালোবাসার মানুষ যারা রয়েছে তাদের সাথে সময় কাটান। দেখবেন কোথাও না কোথাও আপনি নিজের সাথে জুড়বেন, আপনার যে ট্রু সেলফ রয়েছে সেটাকে আপনি সেটার সাথে যুক্ত হতে পারবেন। সো যখনই সেটার সাথে কানেক্ট হবেন, জানবেন যে আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি অ্যাক্টিভেট হচ্ছে। দেন হচ্ছে কিছু মুন রিচুয়ালস রয়েছে, যেমন আপনি চাঁদের আলোতে হাঁটতে পারেন, সেখানে কিছু এক্সারসাইজ করতে পারেন, আপনি ওয়াটার চার্জ করতে পারেন, মানে হয়তো সেখানে এক গ্লাস জল নিয়ে সেটাকে মুনলাইটে আপনি চার্জ করতে পারেন, এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন, বা একটু ওয়াক, যেটা আপনার ভালো লাগে। ওকে, আপনার সুবিধে মতো এটাও করতে পারেন। এটাতেও অনেক কিন্তু শান্তি এনে দেয়, কারণ মুন আমাদের মাইন্ডের সাথে কানেক্ট করে। ওকে, নেক্সট হচ্ছে যে স্টে ট্রু টু ইয়োর সেলফ, নিজের সাথে সত্য থাকুন, মানে নিজের যে ট্রু সেলফ রয়েছে, আপনার ভেতরে যে সত্যিটা রয়েছে, সেটাকে টেনে নিয়ে আসুন বাইরে, দেখুন অ্যাকচুয়ালি সেটা কীরকম দেখতে। ওকে, হতে পারে আপনার মধ্যে এমন কিছু সত্যতা রয়েছে যেটা হতে পারে ছোটোবেলা থেকে আপনার কোনো একটা ট্রমা, সো সেটার জন্য আপনি বেরোতে পারছেন না, আপনি গুটিয়ে আছেন। ওকে, সো এই জন্য নিজেকে টেক কেয়ার করতে হবে। যখন মনে হবে যে না, আমি ঠিক নেই, কোথাও না কোথাও আমি সাপ্রেস হচ্ছি, তখন আপনি সেটাকে ফ্রি করতে শিখুন। সো নিজের সাথে ট্রু থাকুন বন্ধুরা, সবসময় আপনার কী ফিলিংস হচ্ছে সেটা অনেক সময় অনেকে মানতে চায় না, কিন্তু আপনাকে মানতে হবে। ওকে, সো এই ছিল অ্যাক্টিভেট করার জন্য, ডিভাইন ফেমিনাইন এনার্জিকে অ্যাক্টিভেট করার জন্য কিছু ব্যবস্থা। সো বন্ধুরা, আপনাদের যেমন আপনারা পারেন সেইভাবেই নিজেকে গড়ে তুলুন, সেইভাবে নিজেকে কানেক্ট করুন। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, এবং আপনারা যদি এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, এর মানে আপনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন, একটা সুন্দর পরিবর্তন আনতে চাইছেন আপনার জীবনে, আপনার লাইফে আপনি এই সময়ে জাস্ট নিজের ওপর ফোকাস করতে চাইছেন, ইউনিভার্সের সাথে যুক্ত হতে চাইছেন, ম্যাজিক করে তুলতে চাইছেন আপনার লাইফকে। সো বন্ধুরা, বলবো আপনি সঠিক পথে এগোচ্ছেন। অল দ্য বেস্ট, আপনার জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক। ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য। রাধে রাধে।